আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আরও একটা চমৎকার এবং নতুন একটা মাইনিং প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো আজকের ভিডিওতে বিস্তারিত দেখাই দিব এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন। একদম ভাই, প্রজেক্টটা কিন্তু ভালো আছে প্রজেক্টটা, কেউ মিস করবেন না। আসলে ভাই আমরা মাইনিং অ্যাপে কাজ করি, আমাদের সবগুলো করা উচিত, কারণ কোন প্রজেক্ট কী করবে, কোন প্রজেক্ট কেমন পেমেন্ট করবে, কোন প্রজেক্ট পেমেন্ট করবে না, ওইটা কিন্তু আমরা আগে থেকে কেউ বলতে পারি না। সো আমাদের উচিত সবগুলো প্রজেক্টে জয়েন করা। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো U2DPN। হয়তো বা এটা আপনারা নাম শুনছেন বা আপনারা হয়তো বা অনেকে করেও ফেলছেন, কারণ এটা কিন্তু আমি শেয়ার করারও আরও প্রায় এক সপ্তাহ আগে মার্কেটে আসে, অনেকে হয়তো বা শেয়ারও করে ফেলছে। তো অ্যাকাউন্ট করার প্রসেস আমি এই ভিডিওটা লাইভ দেখাবো, আপনারা ভিডিওটা দেখেন, না হলে বুঝতে পারবেন না। ভিডিও ছাড়া এটা অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ একটু ঝামেলা আছে। এই কারণে অন্যান্য প্রজেক্ট দেখা যায় যে আমরা আগে শেয়ার করি দেন ভিডিও মেক করি, বাট এটা কিন্তু আগে আমি ভিডিও মেক করতেছি দেন শেয়ার করব। লাইভ আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন। এটা অ্যাকাউন্ট করার জন্য আপনারা কি করবেন, এখানে আপনারা ডাউনলোড অ্যাপ, ফার্স্টে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অন্যান্য মাইনিং অ্যাপে আপনার একটা অ্যাপ ডাউনলোড করলেই হয়, বাট এটা কিন্তু আপনার দুইটা অ্যাপ ডাউনলোড করা লাগবে। আপনি কি করবেন, দুইটা অ্যাপই ডাউনলোড করেন। ফার্স্ট আমরা এই প্রথম এই যে দেখেন, আমরা এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, পোস্টে আসবেন। আসার পরে এই প্রথম অ্যাপটা এটা ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে তাদের অ্যাপ আছে, এই যে এটা হলো তাদের অ্যাপ, এটা ইনস্টল করলাম। দ্বিতীয়ত আমরা আরেকটাও ইনস্টল দিয়ে দিই, কারণ দুইটা অ্যাপই আমাদের লাগবে। দ্বিতীয় যেটা সেটা হলো আপনার এই যেটা ওয়ালেট, প্রথমটা হলো অ্যাপ, দ্বিতীয়টা হলো ওয়ালেট। তো ওয়ালেটটাও আমরা প্লে স্টোরে নিয়ে গেল, আমরা ইনস্টল দিয়ে দিলাম। তো দেখি আগেরটা ইনস্টল হয়েছে কি না। আমার দুইটা অ্যাপই লাগবে, দুইটা অ্যাপে কাজ করা লাগবে। তো দুইটা অ্যাপ ছাড়া কিন্তু পারবো না। এই যে দেখেন আমার কিন্তু এটা ইনস্টল হচ্ছে। তো যা হোক, অ্যাপটা ইনস্টল হোক, হইতে আমি কিছু কথা বলি। আপনারা যারা মাইনিং অ্যাপে কাজ করেন আপনাদের কিছু কথা বলি মাইনিং রিলেটেড। যারা মাইনিং অ্যাপে কাজ করেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব, মাইনিং আপডেট 24 টেলিগ্রাম চ্যানেল। এখানে কিন্তু আপনারা নিয়মিত নতুন নতুন মাইনিং অ্যাপগুলোর আপডেট, বিভিন্ন অফারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন, জয়েন করে পিন করে রাখবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা নতুন নতুন আপডেটগুলো পাবেন। তো পিন করবেন কীভাবে আমি ওইটা দেখাই দিলে, মনে করেন আমাদের চ্যানেলটা জয়েন করার পরে এই যে মনে করেন এইটা আমাদের চ্যানেল, ঠিক আছে, মেকফি ইন ইংলিশ অফিসিয়াল, চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে উপরে এইখানে দেখেন আপনার 3 ডট, বা আপনারা এখানে পিনের মতন একটা অপশন পাবেন। প্রথমত এইখানে চেক করবেন পিনের মতো অপশন আসবে কিনা, না থাকলে যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনারা এই যে এখানে পিন লেখাটা আছে, পিনে ক্লিক করে পিন করে দিবেন। তাহলে হবে কি, এই যে পিন করে দিলে, আমি যদি পিন করে দিই দেখেন এটা কিন্তু সবার উপরে। আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন, বিভিন্ন অফারে কাজ করেন, অনেক টেলিগ্রামে কিন্তু জয়েন করতে হয়। এতে করে গুরুত্বপূর্ণ আপনার টেলিগ্রামগুলো কিন্তু পিছনে পড়ে যায়। আর আমাদেরটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা মাইনিং অ্যাপগুলোর আপডেট শেয়ার করি। তো আমাদের চ্যানেলটা এইভাবে পিন করে রাখবেন। তো পিন করে রাখলে হবে কি, আমাদের চ্যানেলটা সবার উপরে থাকবে। তো এটা আমার পিন করে কাম্য নয়, এটা আমি আনপিন করে দিই। এইভাবে আমাদেরটা পিন করে রাখবেন। তো এই আনপিন করে দিলাম। তো এখন আমরা দেখি এই যে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন লাইভ আপনাদের অ্যাকাউন্ট করে দেখাবো। এখানে ওপেন আসবে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে কি করবেন, এই যে ফার্স্ট এই যে এখানে ছোট্ট বক্স আছে, বক্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম টিক মার্ক উঠবে। দেন আপনি এই সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে। আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, আই মিন ভালো গুগল অ্যাকাউন্ট, যেটা আপনার পাসওয়ার্ড মনে আছে, ওইটা সিলেক্ট করবেন। তো সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে আপনার এই যে এরকম সবগুলো গুগল অ্যাকাউন্ট শো করবে। আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, আই মিন যেটা আপনার ভালো গুগল অ্যাকাউন্ট, ওইটা আপনি এখান থেকে কী করবেন, সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। দেখেন আপনার সামনে তারপর এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে যে নেক্সট অপশনটা দেখছেন আপনারা, এই যে নেক্সটে ক্লিক করবেন। আবার ডানে ক্লিক করবেন। আমার কিন্তু অ্যাকাউন্ট করা শেষ। অ্যাকাউন্ট করার বদৌলতে আপনি কিন্তু এখান থেকে 50টা জিবি টোকেন পাবেন। এই জিবি টোকেনটা পরবর্তীতে কনভার্ট করা যাবে। কনভার্ট করে তার যে মেইন টোকেন U2DPN মনে হয় টোকেনটার নাম, ওই টোকেনটা আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন, এবং ওইটা কিন্তু তার নিজস্ব টোকেন। আপনার প্রফিট কিন্তু আবারও বলি ভালো আছে, কারণ দেখেন নিজস্ব অ্যাপ আছে। এই U2DPN কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো অন্য একটা অ্যাপও আছে, আমি দেখাবো যে আপনি পরবর্তীতে ডাউনলোড করাইতে দেখাইলাম। তো এখানে আপনারা কী করবেন, ফার্স্টে মাইনিংটা স্টার্ট করা লাগবে। মাইনিংটা এটা আপনার নেটের উপর ডিপেন্ড করে, আপনার নেটের পাওয়ার যত তার উপর ডিপেন্ড করে মাইনিংটা করতে হয়। তার জন্য যেখানে ডিসকানেক্টেড আছে এখানে ক্লিক করবেন। ডিসকানেক্টের উপরে যে গোলাকার বাটনটা ওইখানে ক্লিক করবেন। দেন ডানে ক্লিক করবেন।
ডানে ক্লিক করলে দেখেন আমার এখন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এইটা আপনি জাস্ট দিনে একবার আসবেন, আইসা দেখবেন আপনার এটা যখন ডিসকানেক্ট এক্স্যাক্টলি নতুন প্রফিট আমি জানি না এটা কি 24 ঘন্টা পর পরই কি ডিসকানেক্ট হয় নাকি, ডিসকানেক্ট যখনই হয়ে যাবে তখনই আপনি কি করবেন, এটা কানেক্ট করে দিবেন। আবারও বলি যে এখন দেখেন আমার কিন্তু এখানে কানেক্টেড আছে, আমি যদি এখন আবার ক্লিক করি ডিসকানেক্ট, বা ডিসকানেক্ট যখন হয়ে যাবে আপনি এইভাবে কানেক্ট করে দিবেন। এই যে এই বাটনটায় ক্লিক করবেন, এই বাটনটায় ক্লিক করলে আপনার কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। আবার কানেক্টেড অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি ডিসকানেক্ট করে দেন, মানে আপনারা এইভাবে কানেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে দেখেন আমার এখানে ব্যান্ডউইথ, মানে এটা সম্ভবত আপনার নেট পাওয়ার। তো এখানে ক্লিক করলে দেখি কি আসে, এখানে ক্লিক করলে দেখি কি আসে। আচ্ছা, অ্যাকাউন্ট করা কিন্তু আমাদের শেষ এখানে। এখন আমরা এখানে কি করব, আমাদের আরও কিছু কাজ আছে। এই যে মাই টাস্ক আছে, মাই টাস্কে যাবেন আপনারা। মাই টাস্কে গেলে এখানে কোনো টাস্ক নাই, রেওয়ার্ডে যাবেন। এই যে নিচে দেখেন আপনার রেওয়ার্ড অপশন আছে, এই রেওয়ার্ডে যাবেন। রেওয়ার্ডে যাওয়ার পরে এখানে আমাদের রেফারাল লিঙ্কটা দেখেন, এখানে কি বলছে, লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ড। এখানে রেফারাল কোড বসাইতে হবে। এখানে আপনার কি করতে হবে, এখানে আপনার রেফারাল কোড বসাইতে হবে। তো রেফারাল কোডটা কই পাবেন, রেফারাল কোডটা আমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট করব আমরা, আমাদের পোস্টের সাথে কিন্তু রেফারাল কোডটা দিয়ে দিব। তো আমি কিন্তু এটা ফেভেড মেসেজ, পার্সোনালি গেলে ফেভেড মেসেজ, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু এখন পর্যন্ত আমার রেফারাল কোড শো করে না। এই জায়গায় রেফারাল কোডটা থাকবে, জাস্ট টাচ করবেন, কপি হয়ে যাবে। রেফারাল কোডটা নিয়ে আসবেন, রেফারাল কোডটা নিয়ে এসে আপনারা কী করবেন আমি দেখাই দিই। আপনারা এখানে রেফারাল কোডটা যে লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই যে এখানে পেস্ট করে রেফারাল কোডটা এই যে এখানে ফেভে ক্লিক করে দিবেন। তাহলে রেফারাল কোডটা এইভাবে বাইন্ড করে নিতে হবে। এটা কিন্তু ইমার্জেন্সি, যেহেতু তার এইটা কিন্তু আবার এরকম কেউ ভাববেন না যে রেফারাল কোডটা সেভ করবো না, কারণ এটা কিন্তু নিয়মের ভিতরেই পড়ে। তো আপনারা এই রেফারাল কোডটা কী করবেন, সেভ করে নেবেন। তো দেখেন আমি কিন্তু লাইভ অ্যাকাউন্ট করতেছি, যে দেখেন আমি যার রেফারাল কোড ব্যবহার করছি তারটা এখানে পেস্ট করছি। পেস্ট করার পর এই সেভ অপশনটায় ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু আমাদেরটা ব্যবহার করবেন। আমি তো এখন পর্যন্ত অ্যাকাউন্টই করি নাই, লাইভ অ্যাকাউন্ট করতেছি। আমি যারটা ব্যবহার করতেছি তারটা ব্যবহার করে সেভে ক্লিক করে দিব আর কি। তো দেখেন ওই সেভে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করা মানে কিন্তু দেখেন রেফারাল কোড বাইন, আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আপনারা এখানে কি করবেন, আমার কিন্তু রেফারাল কোডটা লিঙ্ক করা হয়ে গেছে। এখন একবারই রেফারাল কোড লিঙ্ক করতে পারবেন, এখন আর করতে পারবেন না। এখানে আপনার নিজের রেফারাল কোড কই পাবেন, এই যেখানে ক্রিয়েট আছে, এই ক্রিয়েট রেফারাল মানে এটা রেফারাল প্রোভাইডে এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইচ্ছে মতো একটা কিছু লিখবেন। দেখেন আমাদের রেফারাল কোড কি, এটা আমি এখানে লিখে দিই। এটা আমাদের রেফারাল কোড এবং পোস্টের সাথেও দিয়ে দিব আমরা C13, যেটা আমি সচরাচর আমার সব মাইনিং অ্যাপে দেই, HAN, এটা আমাদের রেফারাল কোড। এটা আপনি এখানে লিখে যে ক্রিয়েট অ্যান্ড ফেভ এখানে ক্লিক করে দিবেন, ক্রিয়েট অ্যান্ড ফেভ। আচ্ছা, এখানে কি বলে, ইনভ্যালিড রেফারাল কোড, এটা কাজ করবে না। টাইপ এখানে দেখেন, এখানে ক্রাইটেরিয়া আছে, কি বলছে, টাইপ A to Z 019 ম্যাক্সিমাম 16 লেটার। আচ্ছা, এটা যদি কাজ না করে তাহলে দেখি আমার নামটাই দিয়ে আমি নুল, এটা দিয়ে ফেবে ক্লিক করি, ক্রিয়েট অ্যান্ড ফেভ, এটাও ইনভ্যালিড রেফারাল কোড। আচ্ছা, আমি নুল দেওয়ার পরে 1 2 3 দিয়ে দেখি কি হয়। আচ্ছা দেখেন, আমিনুল 1 2 3 আমাদের রেফারাল কোড, এটা কিন্তু সাকসেসফুলি বাইন্ড হয়েছে। তো এইটাই কিন্তু আমাদের রেফারাল কোড। এই রেফারাল কোডটা দিয়ে আপনারা জয়েন করবেন। তো পোস্টের সাথে দিয়ে দিব, এটা কপি করে আমি সচরাচর যেটা দিই ওইটা কাজ করে না। এমনি এখানে রেফারাল কোডেরও কিছু ক্রাইটেরিয়া আছে, রেফারালের বিষয়টা গেল। তো মোটামুটি আমাদের কিন্তু এখানে কাজ শেষ, এই অ্যাপের ভিতর কাজ শেষ। আমরা কিন্তু আরও একটা অ্যাপ ডাউনলোড করছিলাম, মনে আছে? তাও ওইটাই কী করবেন আমি দেখাই দিতেছি। তার আগে অ্যাকাউন্টে গিয়ে আমরা আরও কিছু দেখাই দিই। এই যে দেখেন, আপনারা এখান থেকে যে কয়েনটা এখান থেকে যে কয়েনটা আপনি কালেক্ট করতে পারবেন সেটা হলো U2DPN। আপনি এখান থেকে নেটওয়ার্ক স্পিডের উপর ভিত্তি করে সম্ভবত এটা মাইনিং হবে। দেন এখানে দেখেন কিছু টাস্কও আছে আপনার, এই যে এগুলো টাস্ক আছে, এগুলো যদি আমরা বিস্তারিত দেখাই, এখন পর্যন্ত ভিউ হিস্টোরি এখন পর্যন্ত এগুলো সম্ভবত শুরু হয় না। ব্রঞ্জে ক্লিক করে দেখি, আচ্ছা এখন পর্যন্ত এগুলো শুরু হয় না, পরবর্তী আপডেট জানাই দিব আমরা। এখন আপাতত আমরা যতটুকু দেখাইতেছি অতটুকু করে রাখেন। তো এখন দেখেন ভাইয়া, সরি একটা সাউন্ড হয়, এই অ্যাপের ভিতরে এই সাউন্ডটা আমার নিজের থেকে না। এই যে এখন দেখেন ভাইয়া, এই যে U2U ওয়ালেট, তার নিজস্ব যে ওয়ালেট, এই ওয়ালেট হলো আপনার, এই ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করা লাগবে, মানে ওয়ালেট ক্রিয়েট করা লাগবে। তো এটাই ক্লিক করবেন ফার্স্টে। কিন্তু এখানে আমার মেইন অ্যাপে যে কাজ ওগুলো কিন্তু দেখাই দিচ্ছি। তো ওয়ালেটের ভিতরে আসবেন, আমি লাইভ দেখাই দিই আপনারা কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো এখানে আসবেন, এখানে আসলে এই যে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি গেট স্টার্টেড। দেখেন এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মতো একটা ওয়ালেট,
আপনি এখান থেকে নিউ ওয়ালেটে ক্লিক করবেন। নিউ ওয়ালেটে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করবেন, এখানে প্রাইভেট অ্যান্ড সিক্রেট আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আবারও নেক্সটে ক্লিক করবেন, দেন আপনি নিউ ওয়ালেট এই যে নিচে দেখেন এখানে আসছে, এই যে এখানে আপনি ক্লিক করবেন আর কি। নিউ ওয়ালেটে ক্লিক করলে আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে কী করবেন, এই যে এখানে আপনার এই যে বক্সে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এই নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দিলে আপনাকে তারা সম্ভবত 15টা প্রাইভেটকে দিবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে প্রাইভেট কেগুলো আপনার সেফটির জন্য দেখাবো না, আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন। আপনারা এই যে এখানে কপি আছে পাসওয়ার্ড এরকম আপনার 15টা, এই যে দেখছেন 15টা কোড, এই 15টা কোড আপনি কি করবেন, এগুলো কপি করবেন। এই যে এখানে কপি অপশনটা আছে, কপিতে ক্লিক করে কপি করবেন। কপি করে আপনি মাস্ট কোথাও ভালো কোনো জায়গায় সেভ রাখবেন। সচরাচর ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেটকে যেভাবে সেভ রাখেন এটাও কিন্তু ওইভাবে সেভ রাখবেন, কারণ পরবর্তীতে যদি আপনি এই মোবাইল হারাই ফেলেন তখন কিন্তু সমস্যা হবে। আপনার এই প্রাইভেট কে ছাড়া কিন্তু এই ওয়ালেটে লগ ইন করতে পারবেন না। দেন আপনি কী করবেন, এই যেখানে নিচে এই যে দেখেন আমার ইয়ারটার নিচে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনার এই যেখানে নিচে দেখবেন আপনার ওই 15টা ওয়ার্ডই থাকবে, বাট উল্টা পাল্টা। আপনি এখান থেকে একটার পর একটা কোনটা আগে হবে কোনটা পরে হবে এইভাবে মনে করেন আপনার আগে এটা হবে, যেইটাই হবে আপনি এইভাবে একটার পর একটা 15টা ওয়ার্ড সিরিয়ালে আপনি এখানে বসাবেন। তো আমি বসাই দিই এগুলো। তো দেখেন একে একে আপনি ক্লিক করে করে আপনি এগুলো বসাবেন। বসানোর পরে আপনি যেখানে কী করবেন, নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার দেখেন এরকম ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আপনি এখানে কি করবেন, এই যে স্ক্যানিং এখানে ক্লিক করবেন আর কি, বা এখানে বাইরে কোথাও ক্লিক করলে এরকম বাইরে কোথাও ক্লিক করলে আস্তে আস্তে আপনার দেখবেন এরকম কিছু লেখা আসবে, দেন আপনার ওয়ালেটে কিন্তু আপনি ঢুকে যাবেন। এটা কিন্তু আপনার ওয়ালেট। আবারও বলি, আমরা যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা ওয়ালেটটা কী করবেন, ক্রিয়েট করবেন। আপনি দেখুন, দেখে বোঝার চেষ্টা করেন ভাই, এটা কিন্তু সম্পূর্ণ দেখেন ট্রাস্ট ওয়ালেটের মতো ফাংশনগুলো দেখেন। ওয়ালেট প্রজেক্ট যেটা আমরা আজকে শেয়ার করলাম, প্রজেক্ট কিন্তু বলতে গেলে ভাই আগুন লেভেলের একটা প্রজেক্ট, কেউ মিস করে না। আসলে একটা প্রজেক্ট কতটুকু শক্তিশালী অনেক কিছু কিন্তু তাদের ক্রাইটেরিয়া কারসাজের উপর ডিপেন্ড করে, তাই না? তো প্রজেক্ট কিন্তু ভালো আছে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা এখান থেকে যে রিসিভ আছে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে আপনার অ্যাড্রেস আছে, এই যে কপি আছে, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। তো কপি করলাম আমি। কপি করার পরে আমার সেই মেইন অ্যাপ্লিকেশন, আমি যেটা আপনারা একটু আগে অ্যাকাউন্ট করছেন ওইটায় যাবেন। সরি এটা তো ওয়ালেট, আপনার চাইয়ে আবার বার হয়ে গেলাম গা। আচ্ছা ফার্স্ট দিয়ে নেই আচ্ছা এই যে U2DPN আর কি সাইটটার নাম। আপনি ওই মেইন সাইটে যাবেন। তো মেইন সাইটে গেলে আমি ঢুকতেছি, দেখেন প্রচুর লোড নিতেছে আর কি, ঢুকতেছে না। তো আপনার সাইটে যাবেন, সাইটে যাইলে আপনার এই যে এখানে আবার ডিসকানেক্টেড লেখা, জানি না এটা বিষয়টা কি। এখানে ডিসকানেক্টের উপর ক্লিক করলে কানেক্টেড লেখা আসছে, কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে আমার কিন্তু আর্নিং হচ্ছে, এই যে এটা হলো আপনার কয়েন। এখানে 50টা, জানি না এটা কীভাবে কি, এখানে সম্ভবত এইটা আপনার এখানে গিয়ে যোগ হবে। তো আপনি এখানে কি করবেন, এই অ্যাকাউন্টে যাবেন। এই যে অ্যাকাউন্ট আছে নিচে কর্নারে, অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যেখানে কানেক্ট আছে দেখেন আপনার কানেক্ট আছে, আপনি কানেক্টে ক্লিক করবেন। এই যে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে আপনি এখানে ওই যে ওয়ালেট অ্যাড্রেসটা যে কপি করে আনছেন, এই যে এখানে পেস্ট আছে, এই পেস্টে ক্লিক করে পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে সাবমিট করে দিলাম, দেখি কি হয়। কানেক্টে ক্লিক করলাম, পেস্ট করলাম, সাবমিট করলাম, দেখেন আমার কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ব্যাক করি। এগুলো কি ক্লেমাবল এখানে লেখা আছে, এগুলো আবার কি ক্লেমাবল, তার মানে ক্লেম রেওয়ার্ড। আচ্ছা এই যে এখানে দেখেন আপনার এখানে এসে এই যে দেখেন আমি বিষয়টা বুঝতে পারছি। আমরা যদি মেইন পেজে যাই, প্রথমে এখানে দেখেন আপনার এখানে কি আছে 0.87 পরিমাণ আছে না। আমরা যদি অ্যাকাউন্টে যাই, এখানেও দেখেন 0.87 পরিমাণে আছে। এখানে ক্লেম রেওয়ার্ড, এটা কিন্তু এলিজিবল না। সম্ভবত নির্ধারিত পরিমাণ হলে এটা এলিজিবল হবে। এখান থেকে ক্লেম করবেন। এখান থেকে ক্লেম করলে এটা আপনার এই যে এখানে শো করবে, এই যে এখানে ব্যালেন্সটা আপনার শো করবে এই যে এই জায়গায়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর এর পরবর্তী আপডেট যখন আমরা পাওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। ধন্যবাদ সবাইকে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এর পরবর্তী আপডেট টেলিগ্রাম এবং ইউটিউবে সব জায়গায় আমরা শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।